মেয়েকে ড্রয়িং স্কুলে সরি মেয়েকে আমার টিউশনিতে দিয়ে আসলাম এই ঝড় বৃষ্টির মধ্যে। ওকে দিয়ে আসলাম, গামলায় করে জল ভরে দিচ্ছি, খাটের জল উঠোনটা পরিষ্কার করা হচ্ছে। অভ্যাসে পরিণত হয়েছে সংসারের কাজগুলি, তাই রাত দিন পরিশ্রম করি সংসারের সুখ সমৃদ্ধি ও মা লক্ষ্মী লাভের আশায়। তো আজকে ভিডিওটা আমি এই যে ঘরে আমার যে ফার্নিচার আছে তো সেগুলো মুছামুছি দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। অন্যদিন দেখো আমি ওই ঘর ঝাড় দিচ্ছি, উঠোন ঝাড় দিচ্ছি, জল দিয়ে উঠোন ঝাড় দিচ্ছি, কাপড় কাচা, এইসব ভিডিওগুলোই শেয়ার করি। তাই আজকে ভাবলাম যে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করি, কেন হয়তো প্রত্যেকদিন একই ভিডিও আমার বন্ধুদের হয়তো ভালো লাগবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো ভিডিওটা দেখতে থাকো তোমরা কন্টিনিউ, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পরিবারে একটা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে সবসময়ের জন্য থেকে যাবে। তো সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি সবিতা নতুন দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি রোজগারের মতো। তো রোজগার যে ভিডিওটা বানাই তার মধ্যে আমি যে ঘর ঝাড় দিচ্ছি, উঠোন ঝাড় দিচ্ছি, হ্যাঁ এইগুলো ভিডিও দেখায়। আজকে ভাবলাম যে আমার ঘরে যে অল্প কটা ফার্নিচার আছে তো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছি, সেই থেকেই আমি ভিডিওটা শুরু করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ দেখবে। তো এইদিকে দেখো আমি পরিষ্কার করে নিলাম, ওই যে বিছানার যে চাদরটা ছিল সেটা তো চেঞ্জ করে নিলাম। তারপরে ওই যে বিছানার ওই মানে বিছানার মানে খাটের ওইগুলো না খুব নোংরা হয়ে গেছিলো, ধুলো পড়ে গেছিলো, পরিষ্কার করাই হয়নি। তো ওইগুলো ভাবলাম যে পরিষ্কার করেই নিই। আর আমি হচ্ছে এমন না, পরিষ্কার করার সময় না ঘরে যতগুলো জিনিস আছে সব যেন একদিনে পরিষ্কার করে নিই। আজকে সকাল থেকে এই ভিডিওটাই আমি শুরু করছি পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে। আর সংসারে প্রতিটা কাজ করতে করতে আমাদের গৃহিণীদের দেখবে একটা অভ্যাসে পরিণত হয়েছে, সেই জন্য বলে না অভ্যাসের দাসী। তো অভ্যাসে একটা আমাদের জীবনে কিন্তু অনেকটা দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তো আমরা যে প্রত্যেকদিন যেমন অভ্যাসে প্রত্যেকদিন সকালে যে কাজগুলো করি সেগুলো আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সংসারের সমস্ত কাজ আমরা ভালোবেসে করি, আর নিজের সংসারটাকে এতটাই ভালোবাসি তো সংসার ছেড়ে আর কিছু আমরা বুঝি না। তো সংসারের প্রতিটা কাজ ভালোবেসে এবং নিষ্ঠা ভরে করে থাকি। তো যাতে দেখবে ভালোবাসা যেখানে থাকবে সেখানে সব কিছুই জয় করতে পারবে। তো আমিও তাই করছি। এদিকে দেখো ওই ঘরে খাটটা পরিষ্কার করে, টিভি শোকেস সব পরিষ্কার করে এই ঘরটায় চলে আসলাম, এটা মেয়ের রুমটাতে। তো যে হাতের কাজ আছে, হ্যান্ড পেন্টিং, হ্যান্ড ওয়ার্ক, তো সেইগুলোই এই শোকেসটার কাছে ওপরে রাখা ছিল। তো এগুলোকে ভাবলাম যে পরিষ্কার করে নিই, দেখবে আর পরিষ্কার করে দিলে না মনটাও বেশ ফ্রেশ লাগে আর দেখতেও ভালো লাগে। সংসারটা মনে হচ্ছে সুন্দর করে সাজানো গোছানো রয়েছে। আর আমি এই যে ভয়েসটা দিচ্ছি এখন না ভোরবেলাতে, কি বলো বন্ধুরা? হ্যাঁ, আমাদের মেন দরজার কাছে না একটা কলিং বেল লাগানো আছে। সেই কলিং বেলটা এতটাই ডিস্টার্ব করছে, অটোমেটিক খালি বেজেই যাচ্ছে। মানে কাল থেকে এই ঘটনাটা ঘটছে, হ্যাঁ মানে কন্টিনিউ বেজে যাচ্ছে। তো খুব ডিস্টার্ব হচ্ছে, ভাবছি যে অন্য কেউ লোক এসেছে কিন্তু কোনো লোক তো নেই, কিন্তু অটোমেটিক বাজছে। তো কিছু হয়েছে মনে হচ্ছে, মিস্ত্রি এসে ঠিক করবে। তো এদিকে দেখো মেয়েকে বললাম যে তুমি একটুখানি এটা বিছানা চাদরটা পেতে দাও, আমি যেহেতু ঝেড়ে মুছে দিলাম। আর এইদিকে দেখো মেয়ের বই রাখার একটা ওটা পরিষ্কার করে নিলাম। এই যে এখন চান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে। আজকে আবার মেয়েরও স্কুলও আছে। তো মেয়ে সকালে আমার সাথে কাজে একটু হেল্প করে দিয়েছিল, কারণ ওর টিউশনই নেই। ওকে বললাম বলে একটুখানি কাজটা করে দিল আর কি। তো একটু কাজগুলো যদি করে দেয়, এরকম হেল্প করে দেয়, তাহলে সবারও ভালো লাগে, তাই না? তো আমার তো হেল্প করে দেওয়ার কেউ নেই, তো সেই জন্য মেয়েকেই বলি। তো মেয়ে যতটুকু পারে ততটুকু আমাকে হেল্প করে দেয়। আর এদিকে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, অনেকগুলোই সবজি কেটেছি। কি বলতো, কালকের জন্য। দেখো বাপরে ঝড়, ঝড়ের শব্দ, আর নষ্ট না হয় সেই রকম একটা বুন্দি খাটিয়ে নিয়েছি। তো সেই জন্য বৃষ্টির ছাদের জলটাকে না ফেলে না উঠোনে বেয়ে যাবে কেন, সেই জন্য দেখো আমি সব বালতিতে গামলাতে করে ভরে রাখছি, যাতে এটা আমার কাজে লাগে।
তো ওই যে আমি বিশেষ করে উঠোন ধোয়াটার কাজে আমার বিশেষ করে লাগবে বেশি জল, ওই জন্য উঠোনটা ধোবো। আর গাছগুলো যদি প্রয়োজনে হয় জল দেওয়ার হলে জল দেবো। এখন বৃষ্টি হয়েছে, এখন আর জল দেওয়ার প্রয়োজন হবে না। এই তো তোমরা দেখতে পেলে ঝড় বৃষ্টি হয়েছিল। এবারে এখন মেয়েকে না টিউশনি আছে, তো মেয়েকে দিতে যাব। তো ওকে দিয়ে চলে এসেছি আমি। তো ঝড় বৃষ্টির মধ্যেও এগুলো দেখো, সব সংসারের কাজ, ঘরে বাইরে সব কিছুটাই কি নিজের কাঁধে তুলে নিতে হয়, আর নিজেকেই সব দায়িত্ব সহকারে করতে হয়। তো ওই জন্য বলে না, অভ্যাসের দাসী। যখন কেউ যদি না থাকে তখন নিজেকেই সবকিছু করতে হয়। তো ওকে টিউশনি দিয়ে চলে আসলাম। এখন এসে এই যে রাতে আমি এখন রান্নাটা করব। তো তো সবজি রাখা রয়েছে, কুমড়ো আলুর তরকারি ছিল, আর একটু পায়েস ছিল। পায়েস করেছিলাম, এই যে দেখিয়ে দিচ্ছি, একটু পায়েস আছে। আর এই যে রুটি করে নিব 6টা মতো, তা মা মেয়ের হয়ে যাবে। আমি এই জন্য এসে এখনো ড্রেসটাও খুলিনি। কি বলতো, মেয়েকে আবার না 7টার সময় টিউশনি দিয়ে আসলাম, এবার 9টার সময় ওকে নিয়ে আসতে হবে। তো এই যে এগুলো সংসারের সমস্ত কাজ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করি বলে আমার সংসারে দেখো মা লক্ষ্মী সর্বদা শ্রীবৃদ্ধি করতে পেরেছি। তো এতে সংসারের মঙ্গল হয়। তো মঙ্গলের জন্যই আমরা সংসারে প্রতিটি গৃহিণী সংসারের মঙ্গল করার জন্য আমরা কত না কিছু নিয়ম কানুন মানি, কিন্তু নিয়ম কানুন মেনে কিন্তু অনেকটাই সুখী হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। আমার বিশেষ করে অনেকটাই ভালো হয়েছে। আগে তো আমার খুব মানে হাজবেন্ডের সাথে টুকটাক নিয়ে ঝগড়া অশান্তি লেগে যেত। যতদিন থেকে আমি হনুমান চালিশাটা পড়া শুরু করেছি, তারপরে এই শনিবার মঙ্গলবার নিরামিষ তো আমরা খাই, হাজবেন্ড তো খাই না। তো ওকে বলেছি যে ঘরে থাকলে খাবে না, বৃহস্পতিবারে নখ চুল দাড়ি কাটবে না, এগুলো নিয়মগুলো কিছু বলেছি, ওকে জোর জবরদস্তি করে মানতে বলেছি। যেগুলো মানো, না মানলে সংসারে অশান্তি লেগে থাকবে বলতে এখন মেনে মানছে বলে কিছুদিন হলে 1 মাস মতো হয়েছে। তো এখন আমাদের ঘরে অনেকটা শান্তি বজায় রেখেছে। তো এই জন্যই সংসারের এই শান্তি বজায় রাখার জন্যই আমরা এই কাজগুলোই করি, যাতে সংসারটা মঙ্গল হয় তার জন্য। তো এদিকে দেখো একটা টিপস বলেছিলাম না, যে আদা রসুনটাকে, তো আদাটাকে কেটে নিয়েছি। তো এগুলো না একটা ঝামেলার কাজ, এগুলো ছাড়াইতে অনেক সময় লেগে যায়, বিশেষ করে রসুনটা। তো রসুনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা, তারপরে রসুনটাকে ছাড়িয়ে নিয়েছি। আর আদাটাকেও কেটে নিয়েছি ছোট ছোট করে, এগুলোকে এখন পেস্ট করে রেখে দেবো। কি বলতো, এই যে এই বাড়তি কাজগুলো না, এক্সট্রা কাজ, এগুলো এগুলো যদি করে রাখি, একদিন কষ্ট করে যদি ছাড়িয়ে নিতে পারি, তাহলে আমি আরামসে এখন 1 সপ্তাহ ধরে আমি আমার এই মশলাটা এটা আর টেনশন করতে হবে না, মশলা করে এই করো। আর কিছুগুলো রসুন দেখো আমি ছাড়িয়ে রেখে দিলাম, যখন ওই ডালে ফোড়নে শাকে দেওয়ার জন্য। তো ওই জন্য এইভাবে করে আমি ফ্রিজে ভরে রেখে দেবো। এবারে দেখো মশলাটাকে আমি আদা রসুনের পেস্টটা করে নিয়ে এসেছি, দিয়ে এটাকে আমি তেল মাখিয়ে রেখে দেবো একটা ওই বাটা রাখার কৌটোটায়। তো এভাবেই আমি করে রাখি মশলাটা। তো আমাদের যেহেতু ফ্যামিলিতে কম লোকজন, তো আমারটা কম করে 15 দিন চলে যায়। তো তোমাদের হয়তো যেরকম ফ্যামিলি সেরকম হয়তো যাবে। আর এরকম তেল মাখিয়ে রাখতে হবে, ফ্রিজে ভরে রাখবে, ডিপ ফ্রিজে রাখবে না, নর্মাল ফ্রিজে রাখবে। আর আমি কিছুদিন আগে একটা আদা আর কাঁচা লঙ্কা বেটে রাখারও একটা টিপস দেখিয়েছি। তো এইভাবে যদি করো না, তাহলে তোমাদের এই মশলার করা ঝামেলাটা অতটা থাকবে না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকবে বরাবরের জন্য। আমি তোমাদের পরিবারে ভালোবাসা দিয়ে আসবো। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা, বাই, গুড নাইট।